নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মশালা মাশরুমের রেসিপি। সাধারণ এই রান্নাতেও অসাধারণ স্বাদ এনে দেয় এই মাশরুম। আজ আমি কিভাবে মাশরুম বানাবো সেটা তোমরা প্লিজ দেখো। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি মাশরুমটাকে আগের থেকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। মাশরুমের জন্য যা যা লাগবে আমার সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি জোগাড় করে। এরপর আমি মাশরুমগুলোকে ভালোভাবে কেটে নিলাম। ভালোভাবে কেটে আমি দেখো আঁশ যেরকমভাবে ছাড়াই মাশরুমে সেরকমভাবে ছাড়িয়ে নিলাম। মাশরুমগুলো আগে আমি ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আবারও আমি গরম জলে মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। মাশরুমগুলোতে যদি কোনো কিছু পোকা থাকে তাহলে এই গরম জল দিলে সেগুলো বেরিয়ে যাবে। গরম জল দিয়ে ধোয়ার পর আবারও আমি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মাশরুমগুলোকে চটকে চটকে ধুয়ে নিলাম। সব মাশরুম ধোয়া হয়ে গেলে আমি এখানে উনুনে বসিয়ে দিয়েছিলাম কড়াই দিয়ে দিলাম সরষের তেল। এরপর মাশরুমগুলোকে আমি হালকা করে ভেজে নেব। অনেকেই মাশরুম ভাজে না, কাঁচাই রান্না করে, কিন্তু আমার মনে হয় মাশরুম ভাজলে মাশরুমের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। তো দেখো, মাশরুম থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে। এদিকে আমি মশলাটাও করিয়ে নেব। তো দেখো, মশলা আমি নিয়ে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। এগুলো আমি শিলনোড়াতে ভালোভাবে বেটে নেব। মাশরুম কড়াতে দিলে প্রচুর পরিমাণে জল বেরোয়, জলটা শুকোতে একটু সময় লাগে। তো দেখো, আমার প্রচুর পরিমাণে মাশরুম থেকে জল বেরিয়ে এসেছে। এদিকে আমি মশলাটাও সব করে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছিলাম 4টা মতো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, সেগুলো বেটে নিলাম। মাশরুমের জল শুকিয়ে এলে আমি সামান্য পরিমাণে হলুদ লবণ দিয়ে আবারও মাশরুমগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। দেখো, আমার লাল লাল করে মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি মাশরুমগুলোকে তুলে নিলাম। আবারও কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা। ভালোভাবে ফোড়ন হয়ে এলে আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। তোমরা চাইলে মাশরুমের এই মশলার মধ্যে আলু নাও ব্যবহার করতে পারো। যেহেতু আমরা আলু খেতে ভালোবাসি, তাই আমি এখানে আলুটা ব্যবহার করেছি। অনেকে এই মশলা মাশরুমের মধ্যে আলু ব্যবহার করে না। তো দেখো, আমার আলু ভালোভাবে ভাজা হয়ে গেল। ভালোভাবে আলু ভাজার পর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, রসুন আর পেঁয়াজ, সেটাও দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম লঙ্কা বাটা। সব কিছু দিয়ে আমি মাংসের মশলার মতো ভালোভাবে কষে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দেব। মাশরুমগুলো দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে একটা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না চলে যায়। তো দেখো, ভালোভাবে মশলাটা সময় নিয়ে আমি কষিয়ে নিলাম। তোমরা এইভাবে বাড়িতে একবার মাশরুম রান্না করে দেখো। গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই এই মাশরুম রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখো, আমি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা থেকে তেল ছেড়ে এলে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এই রান্নাটা গ্রেভি হয়, ঝোল খুব একটা হয় না, তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তো দেখো, মাশরুম রান্না আমার সম্পূর্ণভাবে হয়ে গেল। এরপর আমি গোটা গরম মশলা নিয়েছিলাম, সেটাও বেটে নেব। সেটা বেটে আমি মাশরুমের মধ্যে দিয়ে দেব। এতে গরম মশলার যে একটা গন্ধ সেটা ভালো আসে। তো দেখো, মাশরুম রান্না আমার সম্পূর্ণভাবে তৈরি। তোমরা এভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো হয় খেতে। আমার ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা জামতারা ফুড রেসিপি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আবারও দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই, টাটা।